টাকা টাকা করিস না, আবার সব সময় টাকা টাকা করিস না। দিল আটকা দেখবি বাতিলের খাতায় পড়ে গেছাস। মিয়া ভাই, ওই জমির বিষয়টা বাদ দিয়ে আপনি যা চাইবেন আমি তাই দেব। দেন মিয়া ভাই, কত বড় বেয়াদব, আপনার মুখের উপরে কথা কইতাছে। তাহলে আর কি নিয়ে সমাধান করব? আদেল, আমি তোর কাছে জমি চাই নাই, আমি তোর কাছে সমাধান চাইছি। এই বেটা, তুই যে জমিটা কিনলি, কেনার আগে আমার সাথে বসছিলি, আমার কাছে আসছিলি, আমার কোনো পারমিশন নিছস? আরে আপনাকে সম্মান করি বলে কি আপনার সব কথাই আমাকে মানতে হবে? আমি কি করব না করব, কি খাবো, কোথায় থাকবো, সবই আপনার পারমিশন নিয়ে করতে হবে? সরি মিয়া ভাই, আমি মানতে পারলাম না। এই ডলার চল। আদেল, আচ্ছা যারা, আমরা কি ওই মাফিয়াদের সমস্ত অপরাধের প্রমাণ জোগাড় করে ওদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে পারি না? হ্যাঁ, এমনই যদি হতো তাহলে পৃথিবীতে না মাফিয়া বলে কোনো ওয়ার্ড থাকতো না। তুমি ওরকম ফেরারি হয়ে ঘুরে বেড়াতে না। শোনো ইমন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একবার করে খারাপ সময় আসে, বিপদ আসে। যে এই খারাপ সময়টাকে খুব শক্তভাবে হ্যান্ডেল করতে পারে সেই সফল। এত ভয় পাবার কিছু নেই, আমার উপর বিশ্বাস রাখো। আদিল সুকান্তকে শেষ করে আবার আমরা ফিরে যাব আমাদের সুন্দর সে সময়ে। তুমি অজানার উদ্দেশ্যে চলতে থাকবে, আর আমি তোমার হাত শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকবো। ধর, মিয়া ভাই আসসালামু আলাইকুম। ঠিক আছে, বহ বহ। কি দে বানায় ফলাইছিস? কি রে, কিছু হয়েছে নাকি? ফোন দিয়েই চলে আসলি? তেমন কিছু না মিয়া ভাই, কয়দিন হইলো আপনার লগে দেখা হয় না, তাই চলে আসছি। খুব ভালো করছিস। ইদানিং আমারও মন মেজাজ ভালো থাকে না, আর মানুষের চাইলেই তো আমার লগে দেখা করতে পারে না। আমার ইচ্ছা থাকলেও আমি তুই আর ননি ছাড়া বাইরে যাইতে পারি না। ও সুকান্ত